চলবে এদিকে لا يكلف الله ربنا ولا تحملنا بريء صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم وعلى أستغفر الله إن الله غفور رحيم لذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين سيدنا وشاهدنا وغائبنا وكبيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من أحييته من ومن توفيته منا فتوفى আল্লাহ খাস করিত এ দেশের সফল সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমান সাহেব ওনার সহধর্মিনী সহ বন্দারি দেশের খেদমত তুমি কবুল ফরমাও মসজিদ মাদ্রাসা ঈদগাহ স্কুল আয় আল্লাহ লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين দৈনিক মৌমাছি কণ্ঠ। ভিতরে একটা ভালো ছবি না না আসসালামু আলাইকুম চা করবেন এই আমাদের হলো দুটো করে বললে ডে ওয়ান থেকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অ্যান্ড সিভিল এভিয়েশন একসঙ্গে আমরা কমিটি মনিটরিং করতেছি। আপনারা জানেন বর্ণাকার যে যিনি ইন্তেকাল করেছেন তার পরিবারের সদস্যের সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে আমাদের সচিব সবাই যোগাযোগ করছেন এবং লাশ আমরা ওই দেশের প্রসেস মতো আমরা আমাদের মিনিস্ট্রি সেক্রেটারি আমরা যখনই তাদের পারমিশন সিক করা হবে তাকে আমরা নিয়ে আসবো এবং শুধু একা না আরেকজন আমাদের সিলেক্টেড সেটাও আমরা পেয়েছি এবং আমরা একই প্রসেসে আমরা লাশ দেশে নিয়ে আসবো। এখন বর্তমানে যে পরিস্থিতি কোথায় কখন কীভাবে ঘটতেছে এই জন্য আমরা ওই এলাকায় আমাদের যাতে প্রবাসী বাংলাদেশিরা যেখানেই থাকুক আমাদের এখানে বর্তমান পরিস্থিতির আলোকে আমাদের মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স আমরা সবসময় যোগাযোগ পাওয়া যায়। অনেকে আছে যে চাকরি টাকরি নেই, এখন অফিস আদালত সব কিছু বন্ধ, সেই ক্ষেত্রেও আমরা যোগাযোগ করছি যাতে তাদের অন্ততপক্ষে খাওয়া দাওয়া এবং তাদেরকে যদি আনার প্রশ্ন উঠে তখন তো শুধু একা বাংলাদেশে না, সেখানে পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। তো মোটামুটি আমরাও এটারও মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখছি যাতে আমাদের নাগরিকদেরকে আমরা এখন এই মুহূর্তে যেহেতু
বিমানের রুট সবটি বন্ধ এবং ইন্টারন্যাশনাল রুটে আমরা আশা করতেছি যদি যুদ্ধটা থেমে যায় তাহলে তো ডিজিটাল দীর্ঘ তখন আমরা পরিস্থিতির উপর বিবেচনা করে আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হলো গিয়ে ঈদ সামনে, বেতন ভাতা পাচ্ছে না এরকম শঙ্কা আছে সারা দেশে শ্রমিকরা। এই বেতন ভাতার ব্যাপারে বর্তমান সরকার কি ভূমিকা নিতেছেন আপনারা? আমরা already- যেহেতু ঈদ মৌস কাছেই। অলরেডি বলে দিয়েছি যে 7 তারিখের মধ্যেই সবার বেতন পরিশোধ করার জন্য। এরপরেও আমাদের আজকে একটু আগে আমি আমাদের সচিব লেভেলে 6টা টিম করা হয়েছে যুগ্ম সচিবের নেতৃত্বে, যারা প্রত্যেকেই কারখানা এরিয়াতে চলে যাওয়ার জন্য এবং সেখানে সংশ্লিষ্ট মানে মিল কারখানার মালিকদের সঙ্গে বসে যেভাবে আমাদের সঙ্গে নেগোসিয়েশন, যাতে তাদের ন্যায্য মানে বোনাস সহ যেগুলো আছে সেগুলো যেন তারা পেয়ে যায়।